নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। দেখতে পাচ্ছ সকাল সকাল মাছ ধরার ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তবে আজকে বড় কি মাছ পড়বে জানি না, তবে মৌটি মাছ ধরার জন্য কিন্তু জাল রেডি করা হয়েছে। এই ছোট দিয়া ছোটো জামাই আছে, ভাগ্নে আছে, আর মানে আমার যা, তারপরে বড়দি, বড় জামাইবু, এরা সবাই, এরা তিনজন চলে গেছে, জায়ের মেয়ে। তো জামাইবু যেহেতু ওরা শহরের দিকে থাকে, মৌটি মাছটা খুব পছন্দ করে, মানে খুব পছন্দের মাছ আর কি। মানে বড় মাছ খাবো না, প্রায় সময় তো কিনে খাই, কিন্তু মৌটি মাছটা সেরকমভাবে পাওয়া যায় না, ওই জন্য মৌটি মাছের প্রতি খুবই আগ্রহ। তাই কষ্ট করে হলেও, জামাইবু যেহেতু মাজায় একটু সমস্যা, কিন্তু কষ্ট করে হলেও জাল ফেলে মাছ ধরে তারপরে নিয়ে যাবে। তো মাছগুলো যেহেতু ফ্রিজে রাখা হবে, ফ্রিজে রাখলে জমাট বেঁধে থাকলে অসুবিধা হবে না নিয়ে যেতে, এখান থেকে নরেন্দ্রপুর পর্যন্ত হামেশাই চলে যাবে। তো সেই কারণে মাছটা ধরা। আর যেহেতু মাছটা ধরা হচ্ছে, অনেক দিন যাবৎ আমরা নিরামিষ চালিয়েছি, অনেক দিন বলতে 4-5 দিন, বেশি দিন না। তো যেহেতু খাওয়া অভ্যাস না থাকলে নিরামিষ আর কি খাবো মাথায় আসে না, শুধু আলু কুমড়ো সবই এরকম একটা ব্যাপার, মাথায় আসে না যে কি খাবো, ওই জন্য আর ভালো লাগছিলো না। তবে ভাজা ভুজো হলে, এবার বেগুন গাছ যে লাগিয়েছি, ও বেগুন সেই প্রথম কটা হয়েছে, যা হয়েছে, আর তারপর দ্বিতীয়বার হচ্ছে, কিন্তু পোকায় সব খেয়ে নিচ্ছে, ওই জন্য আর বেগুনের আশাবাদ যে বেগুন হলো একটু ভেজে খাওয়া হলো আর কি, সেটা হয়, কিন্তু তাও তো হচ্ছে না। আর এই গরম পড়ছে, আর প্রায় ফুল গাছগুলোই ফুল ভর্তি হয়ে গেছে, জবা ফুল বিশেষ করে। গরম পড়লে জবা ফুল গাছে ফুল ফোটে ভালো, না হলে শীতের সময় তো ঠাকুর ঘরে দেওয়ার জন্য ফুল খুঁজে পাওয়া যায় না। তবে আমাদের যে ওই যে কি রাস ফুল ছিল না, ওই ফুলগুলো বেশ দারুণ ছিল। তো এই যে দেখো জামাইবু কিন্তু একদম ফুল রেডি। অন্য সময় বাবা জাল ফেলে পুকুরে, কিন্তু আজকে বাবা আর ফেললো না, বাবাকে ফেলতে দেয়নি, বাবা পারবে না বলে। পারবে, কিন্তু জামাইবু আছে যেহেতু, ওই জন্য জামাইবু বলছে আমি থাকতে আর বাবাকে দিয়ে জাল ফেলাবো, ওই জন্য জামাইবু নিজেই ফেলেছে। আর কটা পুকুরের পাশে পড়েছে, তার সাথে মানে বাটা মাছ আর কি। আমি আবার ওগুলো বাটা মাছের থেকে পার্শে বলতে বেশি ভালোবাসি, কারণ ওরকমই তো দেখতে, আর বড়ই হয় না। আর ওই যে পাশে ঘুরঘুর করছে, দূরেই আছে যেহেতু, দূরে যে মাছটা যাবে সেটা কিন্তু ওর ভাগের, সেটা আর কারণ নিলে হবে না, ডেকে পাগল করে দেবে। ওই যে দেখো মনে করছে ওকে ছুড়ে দিচ্ছে, দূরে যদি একবার পড়েছে। এই যে কয়েকটা বাটা মাছ পড়েছে দেখো, পুরো পার্শে মাছের মতো। জাল ফেললে এখন সমস্যা হলো, ওই যে আমাদের পুকুরের চারিপাশে রয়েছে আম গাছের পাতা ভর্তি হয়ে যায়, তো ওগুলো কেটে কুটে ফ্রিজে রাখা হয়েছে। আর দেখো সন্ধ্যাবেলা যেহেতু জামাইবুরা চলে যাচ্ছিলো, কিন্তু যেতে দিলাম না, আজ নিরামিষ খেয়ে চলে যাবে, ওই জন্য হাঁসের ব্যবস্থা করা হয়েছে। তো জামাইবু মানে ধরে রাখতে পারিনি, হাঁসটা এমন কেটেছে, মানে আর এমন হাঁস ছটপট করেছে, আমার সারা গায়ে হাত পায়ে, জামাইবুর হাতে সারা জায়গায় রক্ত পুরো ভর্তি হাঁসের। আর এখন দুজন মিলে ছাড়াতে বসছি। আর আজকে সন্ধেবেলা এই তো একটু আগেই কাজ শেষ হলো, মানে এখন বাজে 7টা, সন্ধ্যে 7টা। এই 7টার সময় মিস্ত্রিরা কাজ শেষ করে, মানে একটা কাজ বাকি ছিল, মশলা মাখানো কমপ্লিট, তো সেই জন্য সব কিছু শেষ করে সব কিছু শেষ করে ওরা গেল। আর এই মা এসছে, মা বলছে কি বাবার কাছে ফোন করছিল, ওই জন্য মার ফোনে পয়সা নেই, তাই আবার ফোন করতে এসে আবার লাইটটা দিতে এসেছিলো, আমার লাইট ছিল ওখানে, তাই মা এসে বাটা মানে মশলাগুলো বেটে দিয়েছে। আর আমি দেখো এদিকে রান্না করতে বসিয়ে দিয়েছি। কিন্তু এখন কটা বাজে জানো, এখন মানে ওই যে হাঁসটা আর পুরানো হয়েছিল, তো সেই মুহূর্তে আর অতটা সময় হয়নি, যেহেতু রাত হয়ে গেছে, তাই সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু দেখো এখন
রাত কটা বাজে? রাত 9:30 বাজে। তো রান্নার অবস্থা খারাপ, কারণ আজকে রান্না করতে যে কটা বাজবে সেটা এখন বলা যাচ্ছে না, সেটা পরে বলবো। আর হাঁসের মাংস, যেহেতু হাঁসটার বয়স কম করে 1.5-2 বছর মনে হয় হবে, কারণ আমি অনেক দিন ধরে দেখছি হাঁসটাকে। কতটা যে শক্ত হবে বলতে পারছি না। দেখো শেষমেশ খেতে চলে এসেছি। আর হাঁসের মাংসের ঝোলটা শুধু দেখো কি সুন্দর দেখতে লাগছে। তবে হ্যাঁ, যে কাকাদের বাড়ি গেছিলাম না নদী পার হয়ে, ওদের বাড়ি হাঁসের মাংসের মতো হাঁসের মাংসটা আমি করতে পারিনি, যেহেতু এখন 10:30 বাজে, 10:30-11টা বাজে, খাওয়া দাওয়া করছি। তবে লেগেছে কিন্তু, একবার হয়তো নরমটাও অতটা হয়নি, তো টেস্টিটা দারুণ ছিল। আর শীতকাল এখনও যেহেতু যায়নি, তাই হাঁসের মাংসের স্বাদ এখনও আছে। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করছি। এইভাবে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসি, টাটা।